কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে ভালো। ভালো আছি। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা তাদেরকে হিজড়া বলি, তাই না? জি স্যার। আচ্ছা, আপনারা আজকে কেন আসছেন? আমরা একটু ঈদের জন্য ঈদের বকশিসের জন্য বকশিসের জন্য আসছি স্যার। ঈদের বকশিসের জন্য সরকারি ভাবে এই ঈদ পালন, আপনাদের থাকা খাওয়া এই সমস্ত ব্যাপারে কোনো সহায়তা করা হয় কিনা? না। এখানে যারা থাকেন কজন লোক থাকেন এখানে? আমরা থাকি তাও 30-35 জন। 35 জনের মতো থাকি স্যার। আচ্ছা, একটা অভিযোগ শোনা যায় যে এই হিজড়া যারা থাকেন এদের মধ্যে অধিকাংশই হয়তোবা ছেলে নাই মেয়ে হিজড়া সেজে আছে। স্যার এই কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, সবকিছু আমাদের মধ্যে স্যার নকলও আছে, আসলও আছে। আমরা জরাগরা, আমরা গুরুমাকে নিলে থাকাই। আমাদের মধ্যে কষ্ট লাগে স্যার যে আমরা হিজড়ে বাবা মা ভাই ব্রাদার সবকিছু রেখে আমরা হিজড়ে পাড়ায় এসে থাকি। আচ্ছা, তার মধ্যে সারাদিন মনে করেন যে কিছু টাকা উপার্জন করে নিয়ে আমরা বাসায় যাই। তার মধ্যে ওই যে আমরা হালাল হিজড়ে হয়তো আছে 10 জন, তার মধ্যে ভুয়া হিজড়ে আছে 15 জন, তাই নয়? তো ওই আমাদের ওই টাকাটা ওনারাও ভাগ পায়। তো সারাদিন অন্তর এইটাই কষ্ট লাগে যে আমরা ভাগ পাই, আমাদের হালাল কামাই, হ্যাঁ, আমরা একটু 2 টাকা বেশি পাবো, কিন্তু সেই 2 টাকা হয়তো আর যে 10টা-15টা নকল হিজড়া আছে তারা পায়। আমাদের সাথে এমনও আছে যে বউ বাচ্চা রেখেও তারা এরকম করতেছে, এরকম করে, এগুলো কাজ কাম করে বেড়ায়, আমাদের মধ্যেই থাকে। এখন না রাখলেও তো আমাদের হয় না। আচ্ছা ঠিক আছে। আমরা তো হিজড়ে মানুষ, আমাদের থাকার মতন পরিস্থিতিও নাই। আমরা আজকে এই শাহজাদপুর 20 বছর ধরে আছি, কিন্তু আমাদের কেউ কিছু দেয়ও না, একটা বাসাও নাই, আমাদের কেউ একটু জায়গাও করে দেয় না। অনেক জায়গাতেই বাসা দিয়েছে, সরকারি বাসা দিয়েছে, অনেক জায়গাতে গুচ্ছগ্রাম দিয়েছে, কিন্তু আমাদের এখানে কেউ দেয় না। তাই আমরা একটা জিনিসে আবেদন করি, আর একটা জিনিসই চাই মানুষের কাছে, যে আমাদের যেন একটু বাসস্থান করে দেয়। আমরা যেগুলো অরিজিনালি হিজড়া আছি সেইগুলোর জন্য আমরা একটু থাকতে পারি। নকল হিজড়ারা তখন বউ বাচ্চা নিয়ে বাসায় ঘুমাতেই যায়, ওদের বউগার কাছেই যায়, কিন্তু আমরা যে অরিজিনাল হিজড়া আছি আমরা তো না, আর আমাদের বউ নাই, ছেলে পেলেও নাই, স্বামীও নাই, সন্তানও নাই, বাবা মাও নাই, আমরা কোথাও যেতে পারি না, আমরা একখানেই থাকি। তাই আমরা চাই আমরা যেন একটা ঘর দর দেয়, আমরা ওইখানেই থাকতে চাই। আর আমরা যেন নকল হিজড়া যেগুলো আছে ওইগুলো যেন 50 জনের ভিতরে, যেগুলো 50 জন আছে ওইগুলোর ভিতরে 30 জন যেন কেটে যায়, আর 20 জন যেন থাকে। আমরা তাহলে মানুষের কাছ থেকে 2 পয়সার কাছে 1 পয়সা নেবো, ভালো ব্যবহার করবো, ভালো চলবো, ভালো খাবো। এটুকুই আমাদের কাছে আবেদন, এটুকুই আমরা চাই। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হলো যে একটা সামাজিক বিষয়, যে আপনি এখানে আসেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখে, এটা আপনাদের কেমন লাগে? এটা খারাপ লাগে স্যার। আমাদের মানুষের দ্বারে যখন যায় তখন মানুষ আমাদের কেউ 2 টাকা ভালোবাসে দেয়, 10 জন খারাপ বাসে দেয় স্যার। তখন আমরা বাসায় এসে চিন্তা করি যে আমাদের জীবনটা কেমন হলো। আসলে কি আমাদের জন্মটা আল্লাহর কাছে চাওয়া পাই ভুল ছিল না, বাবা মারই ভুল ছিল না, আমারই ভুল ছিল। তখন একলা একলা কান্দে কান্দে লয় করে থাকি, কি বলবো। এখন কোথায় তো যাওয়ার মতো জায়গাও নাই। এখন যেভাবে হোক আমাদের বাকি জীবনটা আমরা এইভাবেই আমরা নিঃস্ব করে দিচ্ছি। এখন এখন স্যার আপনাদের মাঝখানে আছি যে আমাদের দল এখন আসলে বাড়ি হয়ে গেছে স্যার। যে কি বলবো স্যার, এটা বলতে পারতেছি না, মুখে বলেই তো গেল। এখন হয়তো লোকের সঙ্গে কম থাকলে আমরা মানুষের সাথে একটু কম আনবো, ভালো ব্যবহার করবো, আমরাও ভালোভাবে চলবো। মানুষ যদি ভালো বলে আমরাও ভালোভাবে চলতে পারি স্যার। এখন আপনারাও আমাদের একটু দেখবেন, শুনবেন, একটু আমাদের একটু বাসস্থান করে দিবেন। আমরা যেন অন্য ধারে ধারে যেন সারাদিন খাইতে খুঁটে এসে যেন ঘরে শুতে পারি স্যার। ঘরে শুতে পারি স্যার। এখন একক তো খাই না খাই সেটা হলো আল্লাহর শান্তি সুখ চাই স্যার। আপনাদেরও আল্লাহ পরে আমার রাসূল পরে আপনারা 10 জন আমাদের একটু সুনজরে দেখবেন, আপনাদেরও সুনজরে দেখবো। এই বিষয়গুলো খুব কষ্ট দেয়, সেটাই কষ্ট। কেমন কষ্ট? জি, এটা আমার লাইফে, আমার বাসা বগুড়াতে। আচ্ছা, আমি দীর্ঘ 7-8 বছর হলো শাহজাদপুরে আছি। আমি জন্ম থেকে একজন থার্ড জেন্ডার, বাট আমার স্বামী স্ত্রী বা বউ বাচ্চা কেউই নেই। আমি জন্মগতভাবে হিজড়া। আমার মনে অনেক কষ্ট, বাট এখানে আমি আছি প্রায় 7 বছর হলো আছি। একটাই আমার কষ্ট বেশি, বিশেষ করে আমি মরে গেলে আমার মাটি কে দিবে? আমার জায়গা স্থলে আমি যেতেও পারি না, বাট আমার সাথে বাবা তো নেই, তো মা আছে, মার সাথে সেভাবে কথা বলতে পারি না। এখানে আছি, আমি মরে গেলে যে আমাকে মাটি দিবে এই নিশ্চয়তা কেউ আমার গুরু মা দেয় না। একটু কথা বললে রাগারাগি করলে বলে চলে যাও, এখানে থাকার দরকার নেই। মনে অনেক কষ্ট। যদি সরকার আমাদের যদি দিকে একটু অনুভূতি দেখায়, যদি একটা বাসস্থান করে দেয়, ভবিষ্যতে আমি ওই ঘর থেকে খুব হ্যাপি থাকবো।
বাট আমার ওখানেই যদি মাটি দেয় আমার জীবনটা অনেক ধন্য হবে। আমার মরার জায়গা বা কে মাটি দিবে এটা নিয়ে আমার অনেক চিন্তা, সারাটা রাত আমার ঘুম হয় না, আমার অনেক কষ্ট, টাকা থাকলেও সুখ মিলে না, তারপরে আমার মনে অনেক কষ্ট, এই শুধু মরে যাব এটাই আমার বিশেষ চিন্তা যে আমার কে মাটি দিবে। আমার এই জন্য বিশেষ একটা সরকারি জায়গা খুবই দরকার। আপনাদের কাছে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা একটা বাসস্থানের জন্য আমাদের ব্যবস্থা করে দেন, এটাই আমার পাওনা, আর কিছুই না।